আমি একটু টক মিষ্টি সস তৈরি করেছি, সেটাতে ডিপ করে খেয়ে নেব। স্ন্যাক্স হিসেবেও কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভাবুন তো, এমন চিকেন ফিঙ্গার আর চিকেন বল যদি ইফতারের টেবিলে থাকে তাহলে কেমন লাগবে। পুরো টেবিলটাই হয়ে যাবে একদম রেস্টুরেন্ট ভাইব। দেখুন কত ইউনিক লাগছে, চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। প্রথমে চিকেন বলটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও পানি নেই, কত সুন্দর হয়েছে। এখন আমি চিকেন ফিঙ্গারটা ভেঙে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, যে দেখবে সে অবাক হয়ে যাবে, আপনার প্রশংসায় পঞ্চমুখ। বুঝতেই পারবে না এত সহজে এত পারফেক্ট চিকেন ফিঙ্গার আর চিকেন বল তৈরি করা যায়। আমি ফ্রোজেন পদ্ধতি সহ দেখিয়েছি। আশা করি আপনাদের পুরো রেসিপিটা দেখলে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি কত সহজে আর ঝটপটে তৈরি করেছি। মুরগির মাংসটা ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জার নিয়েছি। এখানে ব্রয়লার মুরগির বুকের মাংস হাফ কেজির একটু বেশি আছে, ঢেলে দিলাম। আদা বাটা 1 টেবিল চামচের একটু বেশি, রসুন বাটা 1.5 টেবিল চামচ, লবণ হাফ চামচের একটু বেশি, পরে আমি সয়া সস দিয়ে নেব, গরম মশলা হাফ চামচ, জিরা গুঁড়া প্রায় 1 চামচ, ধনে গুঁড়া প্রায় 2 চামচ। এভাবে মশলাটা দিয়ে ব্লেন্ড করলে পরে মাংসের গায়ে গায়ে লেগে থাকবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে ব্লেন্ড করার পরেও দিতে পারেন, তবে আমার কাছে এভাবে দিলে বেশি টেস্ট লাগে। সব উপকরণগুলো ব্লেন্ড করে নিয়ে আসবো। প্রায় হয়ে গেছে। এই যে লাম্পস গুলো ছিল, সাদা সাদা লাম্পস, এগুলো ব্লেন্ড করতে করতে আমি বের করে নিয়েছি। এগুলো অনেক সময় থাকলে পরে ভেঙে যেতে পারে। এখন আমি দুটো উপকরণ দেব। ঝালটা স্বাদ অনুযায়ী এখানে ভেজে গুঁড়ো করা মরিচের গুঁড়া আছে, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া আছে, এটাও আমি হালকা ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিলে একদম কিমার সঙ্গে মিশে যাবে। এই মরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এটার একটা সুঘ্রাণ আছে, খেতে ভালো লাগে। সব কিছু আর একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। সব উপকরণ মিক্স করার জন্য একটা বোল নিয়েছি, এখন ঢেলে দেব। টাইট হয়েছে, হাত দিয়ে দিলাম, ঢেলে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। এখানে একটা ফেটানো সাদা ডিমের অংশ আছে, মুরগির ডিম দিয়ে দিলাম, একটু রেখে দিলাম, পরে যদি লাগে দিয়ে দেব। সয়া সস আছে 1 টেবিল চামচ, এটা লবণ আছে জন্য একটু পরিমাণ মতো দিতে হবে। লেবু দিলাম 1 টেবিল চামচের মতো, এটা মুরগির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর করবে। এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার আছে, এটা বাইন্ডিং এর কাজ করবে। হাফ কাপ পেঁয়াজ ব্রেস্তা আছে, এটা দিলে পরে কালারটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে, সুঘ্রাণ হবে, দেখতেও ভালো লাগবে। আগে এই উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। পেঁয়াজটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। সুন্দর করে মিক্স করতে হবে যেন মশলা আর চিকেন একদম গায়ে গায়ে লেগে লেগে একদম মোলায়েম হয়ে যায়। কিমাটা একটু নরম নরম লাগছে। আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, ইনশাল্লাহ এতেই হয়ে যাবে, ভেঙে যাবে না। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। শেপটা যেন সুন্দর হয় সেই জন্য সামান্য একটু সরষের তেল দিলাম 1 চামচের মতো। সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নেব। চাইলে সাদা তেলও দেওয়া যাবে, তবে আমার কাছে সরিষার তেল দিলে পরে ফ্লেভারটা বেশি ভালো লাগে। আমি সুন্দরভাবে সবকিছু মেখে নিয়েছি। হাতে একটু সরিষার তেল মেখে নিলাম, 2 হাতেই নিলাম, তাহলে শেপ করতে সুবিধা হবে। পরিমাণ মতো নিব। প্রথমে এরকম চেপে চেপে নেব, তারপরে 2 হাতের মধ্যে নিয়ে এরকম রোল করব। তেল দিলে যেটা হয় মসৃণ ভাবে শেপ দেওয়া যায়, হাতে লাগে না। হয়ে গেছে, রেখে দিলাম। এভাবে আমি অর্ধেকটা ফিঙ্গার শেপ দিয়ে নেব। বাকিটা আমি এখন বল শেপ দিয়ে নেব। হাতে একটু সরষের তেল মেখে নিলাম, পরিমাণ মতো নেব।
এরকম চেপে চেপে একটা গোল আকৃতির বল তৈরি করব। তারপর হাতের তালুতে নিয়ে একটু ঘোরাবো যেন মসৃণ হয় গাটা। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। সব চিকেন বলগুলো তৈরি করে নিয়েছি, এখন কোট করে নেব। কোট করার জন্য এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়েছি একটু বেশি, ময়দার পরিমাণটা একটু কম। কোট করে নিলে পরে উপরের অংশটা ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। প্রথমে আমি চিকেন ফিঙ্গার গুলো কোট করে নেব। তারপরে ব্রেড কামে গড়িয়ে নেব, তাহলে উপরে প্রচুর পরিমাণে ক্রাঞ্চি একটা ভাব হবে, খেতে ভালো লাগবে। আমি এখন ডাবল কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারেন ডাবল কোটের ক্ষেত্রে। তো আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটাই দিয়ে দিলাম। কোট করা হয়ে গেছে, একটু হাতে তালুতে নেব, হালকা একটু এরকম রাউন্ড করব, তাহলে শেপটা সুন্দর হবে। এভাবে আমি সমস্ত চিকেন ফিঙ্গার গুলো কোট করে নেব। চিকেন বলগুলো একই রকম করে কোট করে নিয়েছি। চিকেন ফিঙ্গার, চিকেন বল কোট করা হয়ে গেছে। ওদিকে তেলও গরম হয়ে গেছে, এখন ভাজার জন্য চলে যাব। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে চিকেন ফিঙ্গার গুলো দিয়ে দেব। হালকা করে নাড়া দিতে হবে। 2.5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আমি সবগুলো চিকেন ফিঙ্গার উঠে নিয়েছি। এগুলো কিন্তু পুরো ভাজিনি, হালকা ভেজেছি। তো আমি ডাবল কোটে ভাজবো, ওই জন্য পরে আরেকবার ভাজবো। ডাবল কোটে ভাজলে ভেতরের পানিটা শুকিয়ে যায়, খেতে ভালো লাগে, মুসমুসে থাকে। এখন আমি চিকেন বলগুলো ভেজে নেব। চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেন বলগুলো 2 থেকে 2.5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো আমি ফ্রোজেন পদ্ধতি দেখিয়ে দেব। 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন ফ্রোজেন পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। বক্সে রেখে দেব, সেটার জন্য অবশ্যই এয়ারটাইট বক্স হয়। একবারে কিন্তু বেশি ভাজা যাবে না ফ্রোজেন করতে চাইলে। একটু ঠান্ডা হলে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। একবারে বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না, তাহলে একটার গায়ে আর একটা লেগে থাকবে। ডিপ ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে নিলেই হয়ে যাবে চিকেন বল। তো এভাবে সংরক্ষণ করে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। হুট করে মেহমান এলে বের করে ভেজে মেহমানকে পরিবেশন করে দিতে পারবেন। আমি যেহেতু ফ্রোজেন করব না, তো এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য আবার কড়াইয়ে দিচ্ছি। একে সবগুলো দিয়ে দেব। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ডার্ক ব্রাউন কালার করে ভেজে নেব। মিডিয়াম আছে। 6 মিনিট হয়ে গেছে, এখন আরো আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব, যেন উপরে একদম ক্রিস্পি হয়, ভেতরে যেন পানিটা না থাকে। হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখলেন তো কত সহজে আর কত কম সময়ে তৈরি করে ফেললাম মজাদার রমজান স্পেশাল চিকেন ফিঙ্গার আর চিকেন বল। এভাবে তৈরি করে রমজানের টেবিলে সবাইকে চমকিয়ে দেন। আবার দেখা হবে নতুন কোনো রমজান স্পেশাল রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।